আজকে আমি আপনাদের সাথে আমাদের বাঙালির একটি অতি প্রিয় মাছের রেসিপি শেয়ার করব। ট্যাংরা মাছের ঝাল, গরম ভাতের সাথে যার স্বাদ অতুলনীয়। আশা করছি আমার এই মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি কিছু ট্যাংরা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই মাছের মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে মাছগুলোর গায়ে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে এগুলোকে মিনিট 5 রেখে দেব। সমস্ত মাছের গায়ে আমার লবণ হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে রেখে দিচ্ছি মিনিট 5 ম্যারিনেট হওয়ার জন্য। এবার গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছ দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হালকা করে মাছগুলো ভেজে নেব। অল্প কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দিয়ে মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে লো ফ্লেমে আমি মাছের দু পিঠটাই হালকা করে ভেজে নেব। মাছের দু পিঠটাই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সব মাছগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর সর্ষে বাটার বাটি ধুয়ে অল্প জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। সামান্য নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটাকে সর্ষে বাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঝোলের সাথে সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঝোলটাকে লো ফ্লেমে মিনিট 2 ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে এবার আমি আগে থেকে ভেজে রাখা সমস্ত ট্যাংরা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঝোলের সাথে সমস্ত মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঝোলটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আমরা প্রত্যেক বাঙালিরাই মাছ খেতে ভীষণই ভালোবাসি, আর গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের ঝাল কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। 2-3 মিনিট মাছের সাথে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এভাবে নামানোর আগে মাছের ঝোলে ধনেপাতা দিলে মাছের ঝোলের স্বাদটা কিন্তু অপূর্ব লাগে। ধনেপাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম ট্যাংরা মাছের ঝাল। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি ট্যাংরা মাছের ঝালের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।